মা, ভাইজান নাকি এখন সব টাকা পয়সা তোমার কাছেই পাঠাইতাছে। আবার শুনলাম তোমারে নাকি জমিও কিনতে কইছে। হ, কইছে তো। আমি কই কি মা, আহ, জমি কিনলে তুমি আমার নামেই কিনো। মোবাইল লয়ে বসে থাকলে হইব? এখন কি করবা চিন্তা করছো? কি করুম মানে? আগে তো দরকারে অদরকারে আব্বার কাছ থেকে টাকা চাই নিতা। এখন এখন সমস্ত টাকা ওই মহারানীর কাছে আইব। সেইটাই তো চিন্তার বিষয়। শোনো, তোমার ভাই বিদেশ থাকে দেখাই আব্বা আমার তোমার লগে বিয়া দিছিল। কথা ছিল তোমার ভাই তোমার বিদেশ লয়ে যাব। 3 বছর হয়ে গেল, তোমার বিদেশ নিব তো পরের কথা, তিনি একবার দেশে আসতে পারলো না। বৈশা না থাকে ব্যাগটা গুছাও, যাও, তোমার ঘর জামাই থাকার সময় হয়ে গেছে। কি কইতাছো তুমি উল্টাপাল্টা কথা? ঘর জামাই হয়ে থাকতে যাবো কেন? তোমার কি মাথাটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আর এই বাড়িটা কি ভাইজানের একলার? এটা আমারও পৈতৃক ভিটা, এটার অর্ধেক আমার। বড় বড় কথা, এইবারের অর্ধেক আমার। এই বিটা ছাড়া আর কিছু আছে? খাই বা কি? তাছাড়া আমরা তো আরেকটা দোকানের মধ্যে পড়েই আছি। আমরা মানে? বুঝো না, আমি আর আমার আব্বা। আব্বা ভাবছিল তুমি ডিগ্রি পাস, যদি বিদেশে না যাইতে পারো দেশের মধ্যে একটা কিছু করতে পারবা, একটা চাকরি বাকরি অন্তত পাইবা। পাইছো? চাকরি কি শ্বশুর বাড়ির বড় মাছের মাথা যে শ্বশুর বাড়ি বেড়াইতে গেলাম আর শ্বশুর আব্বা বড় একখান মাছ কিনে আনলো বাজার দিয়া, আর শাশুড়ি আম্মা খুব ভালোবাসা রাইন্দা বড় মাছের মাথাটা আমার পাতে তুলে দিল? অবশ্য সেই গৌ আমার হয় নাই। কি কইতেছো তুমি? মানে আজ পর্যন্ত শ্বশুর বাড়ির বড় মাছের মাথা খাওয়ানোর ভাগ্য আমার হয় নাই। দেখো আচ্ছা, তোমার লগে আমি এখন আমার বাপের বাড়ি নিয়ে ঝগড়াঝাটি করতে চাই না, তাই না? সব টাকা যদি মহারানীর হাতে চইলা যায় তাহলে কেমনে হইব? আগে চিন্তা করো, বুদ্ধি বাই করো, যে ওই টাকা কেমনে মায়ের কাছে আনো যায়। ওই বুদ্ধি বাই না কইরা এসে ঝগড়া করতে। এইটা অবশ্য তুমি ঠিক কইছো। মা শাক কাটো। মা, আমি তো সেই কবেই ডিগ্রি পাশ করে বসে আছি, চাকরি বাকরির তো কোনো খবর নেই। এর মধ্যে আবার চাকরি পাইতে গেলেও তো মেলা টাকা পয়সার দরকার। তা আমি কি করো? ভাইজান নাকি এখন সব টাকা পয়সা তোমার কাছেই পাঠাইতাছে। আবার শুনলাম তোমারে নাকি জমিও কিনতে কইছে। হ, কইছে তো। আমি কই কি মা, আহ, জমি কিনলে তুমি আমার নামেই কিনো। কেন? তোর নামে কিনবো কেন? দেখো মা, তুমি তো জানোই আমি মেলা জায়গায় চাকরির লেগে আবেদন করছি। ধরো এর মধ্যে যদি কোনো জায়গা থেকে আমার চাকরির ডাক আহে, তাহলে তো মেলা টাকা পয়সার দরকার হইব। আর ভাইজানের নামে যদি ওই জায়গা জমি থাকে, তাইলে তো চাইলেও বেচতে পারুম না। আমার নামে জমি থাকলে তো ধরো গিয়া যখন তখন বেচতে পারুম। আমি এটা করতে পারবো না। মা, চাকরি যদি পাইই যাই, তাহলে তো চাকরির বেতন দিয়ে ভাইজানের জমির টাকা ভাইজানের ফেরত দিয়েই দিতে পারুম। আর তাছাড়া ভাইজান যদি দেশে চলে আসে, তাহলে তো ভাইজানের জমি ভাইজানের ফেরত দিয়েই দিব। আর ধরো এর মধ্যে যদি ভাইজান আমার বিদেশ লইয়েই যায়, তাহলে তো কোনো কথাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আলম ফোন করলে আলম রে জিগাম নে। এইটা তুমি কি কইতেছো মা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইজান রে কইলে ভাইজান জীবনেও রাজি হইব না, উল্টা ভাবিরে টাকা পয়সা পাঠান শুরু করব। আর একবার যদি ভাবিরে টাকা পয়সা পাঠান শুরু করে, তাহলে আমাকেও ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামতে হইব। এমনিই তো ভাইজান আমারে বিয়া দিয়া খালাস। এটা কেমন কথা? তোর ভাইজান তোর লাগে কিছু করে নাই? এই যে দেশে থাকতে তুই লেখাপড়া করছিস, কেটা করাইছে? তোর বাপ করাইছে? তোর ভাইজানই তো টাকা পয়সা দিয়ে তোর লেখাপড়া করাইছে, করাই নাই? সে যত যাই কমা, এখন তো আমি বেকারি বসে রইছি, ঘরে একখান বউ আছে। আর তাছাড়া আমি তো তোমারে বারবার কইতাছি যে ভাইজান ফিরে এলে ভাইজানের জমি তো ভাইজানের নামে ফেরতই দিয়ে দিন। আর চাকরি বাকরি যদি নাই হয়, তাহলে তো জমি জমা নিজের নামে থাকলে কিছু তো আবাদ সুবাদ করে খাইতে পারো। আমার মনটা সাই দিতেছে না রে।
আম্মা, আমি তো তোমার কাছে ব্যবসা করার লেগে টাকা পয়সা চাই না। দেখা গেল ব্যবসা করতে গিয়ে ব্যবসার লস খাইতে পারি, লস খেলে তো আর ব্যবসার টাকা ফেরত দিতে পারুম না। আর আমি তো তোমারে বারবার কইতাছি আমার নামে যদি জমিটা কিনো তাহলে কিছু কইরে টেরে খাইতে পারো। তুই আমারে যাই কস আসাদ, আমার মনটা কোনোভাবেই সায় দিতেছে না, আমি এটা করতে পারবো না। তা দিব কেন? মন তো আমার লেগে কোনোদিন সায় দেয় না। এই যে বড় পোলারে সবসময় বড় মাছের মাথা আর বড় মুরগির ঠ্যাং খাওয়াইতা, এর লেগেই তো হের লেগে খালি মন পড়ে, আমার লেগে তো কোনোদিন তোমার মন পড়ে না। সংসারটা তো আর টাকায় দিয়ে চল। এইটা দেখস না, বিদেশে বলাটা আমার কত কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা তো তোরা বয়ে বয়ে খাস, এইটা চোখে পড়ে না। শরীরটা যে কি ব্যথা করতেছে। ছোট বউ, ছোট বউ, ছোট বউ। কি হয়েছে? সমস্যা কি আপনার? ছোট বৌমা কয়ে সিলাইতেছেন কেন? এই বাড়িতে কি এখন আপনার ওই বৌমা আছে? ডিরেক্ট বৌমা কয়ে ডাকতে পারেন না? কোন কেন ডাকছেন? আমার ওষুধ নাই, ওষুধ ফুরাইয়া গেছে। আসাদ কই? আসাদ দেখো আমার ওষুধ আইনা দিক। আপনার বড় পোলা না আপনার টাকা দেয়, ওইখান থেকে ওষুধ আনলে কি সমস্যা আপনি? টাকা তো দেয় ঠিকই, হাতে আউনের আগে তোমার জামাই তা লইয়া যায়। এই লাইকা কই? ও বাড়িতে কই গেছে? একজনের লগে জায়গা জমির ব্যাপারে একটু কথা কইতে গেছে। জায়গা জমির ব্যাপারে কথা কইতে গেছে নাকি নয়া বাড়ি করতে গেছে? নয়া বাড়ির কথা আপনি শুনলেন কই? দেখো, অহনো আমার এই দুইটা চোখ আর দুইটা কান ঠিকঠাক আছে, আমি সবই দেখতে পাই আর সবই শুনতে পাই। শুনছেন, ভালো করছেন। এটাতে তো আপনারই ভালো আম্মা। এই ভাঙাচোরা বাড়িতে আর কতদিন থাকবেন? পাকা বাড়িতে যায় উঠবেন, মহারানীর মতো পায়ের উপরে পা তুলে থাকবেন, যাহা মন চাইবো তা অর্ডার করব। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, ভাইজানরে আবার এই কথাটা কইতে চায় না। আমার বড় পোলাই কই থাক? আপনি ভাইজানের লেগে এত চিন্তা করতেছেন কেন কন্ত? ওনার কি টাকা পয়সার অভাব? মাশাল্লাহ, অনেক টাকা পয়সা। আলম রে কথাটা না জানানো ঠিক হইব না। আম্মা, আপনি বুঝতে পারতেছেন না, এরা ভাইজানের লেগে হইব একটা সারপ্রাইজ। কি প্রাইস? আরে সারপ্রাইজ, সারপ্রাইজ মানে হইতেছে আচমকা কোনো কিছু দেখে চমকায় যাওয়া। আচ্ছা ঠিক আছে, আশা দাইলে কইও আমার ওষুধগুলো যেন আইনা দেয়। আচ্ছা কইতাছি। বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না।